হ্যাঁ আলামিন, তুমি কি আউলি প্রোডাকশন ফলো করো না? 9 নম্বর 8 বুলবুলের লাইনে প্রোডাকশন এত কম কেন? বেসিক লাইন, বেসিক লাইনে প্রোডাকশন এত কম কেন? 280 পিস টার্গেট, 220 পিস কেন? 220 পিস প্রোডাকশন নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তুমি এই লাইনে আমার 280 পিস বোর্ড লাগবে। এই পিওটা আমাদের কালকে কিমা অফার করা, ঠিক আছে? এই এটা করতেই হবে। 280 পিসের পিছে যেন ভোট না হয়, তুমি ফলো আপ করো এটা করতে এক্সট্রা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি স্যার? জগা কি অবস্থা তোমার? স্যার আমার বাবা মারা গেছে স্যার। উনি তো বিলাতে ছিলেন, ওখানে মারা গেছেন আমাকে বলছে, বাট কিভাবে মারা গেছে এটা তো আসলে আমাকে বিশ্লেষণ করে বলে নাই। তবে শুনেছি উনি গোসলখানায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। আমার বাবা বিলাতে ছিলেন। জি হ্যাঁ, উনি আমার বাসায় বেড়াতে আসছিলেন, এই জন্য বলছিলেন যে তুমি কোথায় চাকরি করো, চলো তোমার স্যারদের সাথে দেখা করে আসি। সেই উদ্দেশ্যেই আপনার কাছে নিয়ে আসছিলাম স্যার। আপনি তো জানেন আমার বাবা বৃদ্ধ মানুষ। আমাকে বিদেশ থেকে কনফার্মেশন করছে, উনি যে কোম্পানিতে জব করতেন ওই কোম্পানিরই সিনিয়র কোনো পার্সন ফোন করে বলছিলেন যে তোমার বাবা মারা গেছে, ওনাকে আগামী দিন পাঠানো হবে, কাগজপত্র রেডি হতে হয়তো একটু সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আমার একটু ছুটি লাগবে স্যার। স্যার কয়দিন ছুটি, যেহেতু আগামী দিন আসবে, তো এখানে আনুষ্ঠানিক একটা ব্যাপার আছে, তাকে দাফন কাফন করার একটা ব্যাপার আছে, আবার আত্মীয় স্বজন সবাই আসবে, আর আমার বাবা সব থেকে ছোট, জমিদাতি নিয়েও একটু ঝামেলা আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আরও একটা ব্যাপার আছে, সেটা হলো এখন পুষ মাস, গ্রাম দেশে অনেক আম পেকেছে, তো স্যার হিসাব করে একটু ছুটি দিলে ভালো হয়। তুমি কি আলামিনের সাথে কথা বলছো স্যার? হ্যাঁ, আমি যখন আমার কাছে খবরটা আসছিল তখন আমি আমার আলামিন স্যারের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছে যে আসলে এটা তো খুব সিরিয়াস, তোমার তো যাওয়াই দরকার। তো আমাদের যেহেতু কাজের প্রচুর চাপ, প্রতিদিন প্রচুর ডিউটি, আর শিপ ব্যান্ডারের খুব প্রেশার, অনেকগুলো মাল এয়ার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তুমি পিএম স্যারের সাথে একটু কথা বললে ভালো হয়, তাই আপনার কাছে আসছি স্যার। জি স্যার, আমি বুঝতে পারছি। এখন আসলে মৃত্যু তো বলে কয়ে আসে নেই, যেহেতু বাবা মারা গেছে সেহেতু তার ছুটিটা তো আমার একটু প্রয়োজনই, তো সেই ক্ষেত্রে আপনি একটু বিবেচনা করলে ভালো হয় যে আমি একসাথে যাতে দুইটা কাজই সেরে আসতে পারি। স্যার 4 দিনের ছুটি দিলে পরে আগামী দিন আসবে একদিন, আর মারা যাওয়ার পরে আমাদের যেটা আনুষ্ঠানিক একটা ব্যাপার আছে, সেখানে আরো 4 দিন। দ্বিতীয়ত হলো আমার আত্মীয় স্বজন চাচারা যারা আছে গ্রাম্য প্রতিবেশী, তাদের সাথে একটা আনুষ্ঠানিক কথা বলার দরকার আছে। আমি তো নিহাত গরিব মানুষ, আমি কিভাবে চলবো, আমার সংসার কিভাবে চলবে, আমার মা বাবা, আমার ছোট ভাই বোন যারা আছে তারা কিভাবে চলবে, তাদের একটা পথ নির্ধারণ করে তো স্যার আমার আসতে হবে। স্যার চাকরি আমার করতে হবে, বাট আমি তাদেরকে তো সাজাইয়ে আমার আসতে হবে স্যার। কিন্তু আমি তোমাকে 7 দিনের বেশি ছুটি দিতে পারবো না, সর্বোচ্চ 7 দিন। 7 দিনের মধ্যে তোমাকে অফিস আসতে হবে এবং ডিউটি দিতে হবে। স্যার আসলে বিষয়টি যদি এরকম মর্মান্তিক এরকম ঘটনা না ঘটতো তাহলে হয়তো আমার ছুটিটা নাও লাগতে পারতো। যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে, যেহেতু একটা প্রবলেম ফেস করছি, যেহেতু উনি এখনো এয়ারপোর্টে এসে পৌঁছায়নি, আরও একদিন দেরিও তো হতে পারে স্যার, আমাকে 10 দিন ছুটি দিলে আমার জন্য একটু ভালো হয়। আমি তোমাকে 7 দিনের বেশি ছুটি দিতে পারবো না। ঠিক আছে স্যার, যেহেতু কোম্পানির নির্দেশ আমার মেনে নিতেই হবে, তাহলে স্যার আমি এখন কি করতে পারি স্যার? তুমি এখন একদিনের সাথে যোগাযোগ করবে এবং একদিনের ছুটির ফর্ম জমা দিয়ে তুমি যাবে, আর ইনচার্জের সাথে ইনচার্জকে ডেকে তুমি কথা বলো, এমনকি ছুটির ফর্ম ছাড়া জমা না, ছুটি পারমিশন দিতে হবে। স্যার আমি তো আসলে লেখাপড়া জানি না স্যার, এখন কীভাবে ছুটি দরখাস্ত লিখতে হয় সেটাও আমি জানি না। যদি আপনি কাউকে বলে দিতেন তাহলে হয়তো আমি তার কাছ থেকে দরখাস্তটা লিখে আমি অ্যাডমিনে জমা দিয়ে দিতাম স্যার। অ্যাডমিন থেকে ছুটির ফর্মে আলামিনকে পূরণ করে
তারপর সাবমিট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি আলামিন শাহ স্যারের কাছ থেকে ছুটির দরখাস্তটা লিখে আমি অ্যাডমিনে জমা দিয়ে তাহলে যাই স্যার। ঠিক আছে, যাও। ওকে স্যার। এরপর যেতে হবে, যেহেতু ক্রিটিক্যাল সেশন আছে। ঠিক আছে স্যার, আমি একটু পরে বের হবো, একটু পরে চলে যাবো স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যাঁ বলো। তোমার এই প্রেশারের কারণে আমি আসলে কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারতেছি না, ঠিক আছে? তুমি তোমার প্রেশার, এদিকে অফিসের প্রেশার, আমি তো বলাতে পারছি না। এই সপ্তাহ আমার অনেক গুরুত্বপূর্ণ, আর এই সময় তুমি ডিস্টার্ব করতেছো। তোমাকে তো 7 দিনে বাজার করে দিয়ে আসলাম, এখন আবার কিসের প্রেশার? আমি বাজার আনতে পারবো না এখন, আর আমি এখন বর্তমানে এয়ারপোর্ট আছি, ঠিক আছে? তোমার বারবার এই প্রেশার, এই আনো সে আনো, এটা তোমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? সামান্য দুধ তুমি একবার বাজারের বাসা নিচে থেকে নিয়ে আসতে পারো না। তুমি যেভাবে হোক তুমি দুধ নিচে বাবুর দুধ তুমি নিচে থেকে নিয়ে আসো, ঠিক আছে? আর ই করবো না, আমি একটু এয়ারপোর্টে আসছি, গুরুত্বপূর্ণ ফ্যাক্টরির কাজে। অবশ্যই পরে কথা বলতেছি, আর তুমি দুধটা নিচে দিয়ে কালেক্ট করে নাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ, কি এটা কি হইলো? হ্যাঁ, মরে গেল নাকি? না নিঃশ্বাস তো চলতেছে। হ্যাঁ, এই করিম, করিম, এই করিম। জি বাবা, জি বাবা। তোমার স্যার, আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে থেকে আসার সময় তোমার স্যার আমার দিকে অজ্ঞান হয়ে গেল কেন? হাই হাই বাবা, তুমি কেন তিনার সামনে গেছো? তোমার মৃত্যুর কথা বলে যে আমি তিনার কাছ থেকে ছুটি নিয়েছি বাবা। হাই হাই, বললা কি তুমি? আমার জেতা মেরে ফেললা তুমি। না মানে তো কোনো উপায় নেই বাবা, প্রতিদিন ডিউটি, অতিরিক্ত ডিউটি, আমার তো জান, আমার তো বাঁচতে হবে, যার কারণে আমি তোমার মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছি বাবা। তুমি কি আর কোনো ভালো কাজ করতে আর পারো বাবা, বাবা? তুমি তো আমার সব শেষ করে দিয়েছো। এখন আমি অফিসে কিভাবে মুখটা দেখাবো? তুমি কেনই বা স্যারের সামনে তুমি গেলা? তুমি এটা কাজটা করলা কি? তুমি আমার জেতা মেরে ফেলাইলা। হাই হাই বাবা, তুমি জানো আমি তোমার মৃত্যুর কথা বলে স্যারে বলছি আমার বাবা মারা গেছে বিলাতে, এটা বলে আমি ছুটি নিয়েছিলাম, না হলে আমি কোনোভাবেই ছুটি পাচ্ছি না। এটা কি কেউ করে? বাপেরা জীবিত মেরে লাইছে, তুমি কি ভালো কাজ করতে পারো না? আমার জীবনে বাবা আমি অনেক ভালো কাজ করেছি, আমি কত ভালো কাজ করেছি সেটা খুললে বই 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 আর বই ছাপা হবে। আচ্ছা, তুমি কি কি ভালো কাজ করছো এটা আমার একটু বলো তো। এতগুলো ভালো কাজের কথা কি বাবা এখন বলা যাবে? তারপর আমি তোমাকে 4টা ভালো কাজের কথা আমি বলতে পারি, যেটা তুমি শুনলে বুঝবে আমি উপকার করেছি কিনা। তুমি কি কি ভালো কাজ করেছো আমাকে একটু শোনাও, আমি শুনি। তাহলে বাবা প্রথম যে ভালো কাজটা করেছি, প্রথম একটাই তোমাকে আগে শোনাই। সেটা হলো আমার বন্ধু রুবেল, ওর একটা মোটর সাইকেল ছিল, ও সাইকেলটা আমি চুরি করে বিক্রি করে দিয়েছি। এটা কি ভালো কাজ না? আরে এই রে, এটা বলে ভালো কাজ? এই, খুবই সুন্দর ভালো কাজ তুমি। আচ্ছা, তুমি পরে কি করলা এটা? চুরি করে এই জন্য বিক্রি করে দিয়েছি, ওই মোটর সাইকেলটা নিয়ে সে যেভাবে হেলে ধুলে চলে, যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতো তাহলে কি ক্ষতি হতো না? আমার দোস্ত মারা যাইতো না? এই জন্য গাড়িটা বিক্রি করে দিয়েছি। বাহ 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 বাহ, তুমি খুব ভালো কাজ করছো। এরকম ভালো কাজ করলে আমার অনেক গর্ব ফিল হয়। আচ্ছা, তুমি তাহলে বলো আমি কি ছেলেটা কার বুঝতে হবে তো বাবা? তুমি তাহলে পরে কি ভালো কাজ করলা? পরে আর একটা ভালো কাজ করেছি বাবা, সেটা হলো ওর এত বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, এই মোবাইলে ফেসবুকে চ্যাটিং করতো, মোবাইলে জুয়া খেলতো, অনেক খারাপ কাজে লিপ্ত ছিল এবং এটাতে প্রচুর টাকা সে ব্যয় করত। তা আমি হঠাৎ করে একদিন তার মোবাইলটা চুরি করে বিক্রি করে দিলাম, তাহলে কি উপকার হয় নাই? হ্যাঁ, তুমি বিক্রি করে, চুরি করে বিক্রি করে তুমি খুব ভালো কাজ করছো। এটা ভালো কাজ, খুবই ভালো কাজ। তাইলে এটা ভালো কাজ না? তার যে টাকাগুলো খরচ হতো সেই টাকাগুলো তার খরচ হয় না, এগুলো তো তার পকেটেই জমে আছে বাবা। হ্যাঁ, খুব ভালো কাজ। আচ্ছা, তুমি আর কি ভালো কাজ করছো বাবা? আমি আরো একটা ভালো কাজ করেছি বাবা, সেটা হলো ও যে টাকাগুলো জমিয়েছিল
সেই টাকাগুলো আমি চুরি করে নিয়ে গেছি। এটা কি ভালো কাজ হয় নাই? হ্যাঁ, এটাও খুব ভালো কাজ। এই কারণে তো বাড়ি থেকে এত ফোন আইতো আশেপাশের থেকে। তারপরে তাইলে? তুমি কি ভালো কাজ করলা বাবা? কেন ভালো কাজ এটা তুমি বুঝতে পারো? ওই টাকাগুলো থাকলে তার অহংকার বেড়ে যেত, আমার সাথে তো দেখা করতো না। এখন তার কাছে টাকাও নেই, এখন সে আমার সাথে প্রতিদিন নরমের মতো সব ঘুরে কথা বলে, আমার সাথে মাথা নিচে করে থাকে, কোনো অহংকার তার ভিতরে নেই। তাহলে এটা কি তার উপকার হয় নাই? এই কারণে তো বলে বাঙালি কারো ভালো চায় না। তুমি খুব ভালো করছো বাবা। তাহলে আরো একটা ভালো কাজ আছে বাবা, সেটা যদি তুমি শুনতে তাহলে আরো আশ্চর্য হয়ে যেতে। সেটা হলো, হঠাৎ করে একদিন আমি আমাদের যে মুদি দোকান আছে, মুদি দোকানে বসে আছি। সেই মুহূর্তে দেখি আমার দোস্ত দূর থেকে খুব ক্লান্ত অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, দোস্ত দোস্ত দোস্ত। আমি দোকান থেকে বের হলাম, বের হয়ে বললাম, দোস্ত তোমার এত কাহিল অবস্থাটা কেন? বললো, আমার তো সবই শেষ, আমি আজ 3-4 দিন কোনো খানা খাই না, আমার পেটে চুছা দৌড়াইতেছে, ইঁদুর দৌড়াইতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? দোস্তকে তো বাঁচানো দরকার, দোস্তকে খাবারের আগে তো ইঁদুরটা মারারই আগে দরকার। তখন আমার এই দোকানের ভিতরে কিছু ইঁদুরের ওষুধ ছিল, সেই ওষুধগুলো দোস্তকে খাইয়ে দিয়েছি, ইঁদুরগুলো সব মরে গেছে, দোস্ত ঘুমিয়ে গেছে। এটা কি উপকার হয় নাই বাবা? আয় হায় রে, এটা কি করলো? মারার করে এসে কইতাছে বলে ইঁদুর মারছে। তুমি এটা খুবই ভালো কাজ করছো। হ্যাঁ, আমি তার ইঁদুর মানে তো উপকারই করলাম, না হলে তো সে এমনি ইঁদুরের জন্যই মারা যাইত। তুমি অনেক ভালো উপকার করছো। তাহলে বলো, আমি জীবনে কোনটা উপকার করি নাই? এরপরে মানুষ আমাকে কেন চোর বলবে? বুঝতে হবে যে আমি সবগুলো কাজে উপকারই করেছি। আচ্ছা বাবা, তুমি তো অনেক উপকার করছো। এবার আমি যে 15 বছর আগে তোমাদের জন্য আমি যে কিছু, একটা আম গাছ, একটা ঘোড়া, একটা কুকুর এবং তোমার বাড়ির সবাই, এরা সবাই কেমন আছে? আরে বাবা, তুমি তো এয়ারপোর্টে সবেমাত্র আসছো, তাহলে বাড়িতে গেলে কি তুমি দেখতে পারবে না বাড়ির সবাই কেমন আছে? না, তুমি এখনই বলো, আমি এখনই শুনতে যাচ্ছি। এই তো বাড়ি যাইতে 2 মিনিট সময় লাগবে, তোমার- চলো একসাথে যাই, যাই দেখি বাড়ির সবাই কেমন আছে। তোমার এখন বলতে কি সমস্যা একটু বলো। আরে বাবা, এখন বলতে তো কোনো সমস্যা নাই, বাড়ি যখন যাবো তখন বাড়ি যায় গিয়েই দেখা যাবে নাকি? না, তুমি এখনই বলো। আচ্ছা, শুনতেই যখন চাচ্ছ, তাহলে আমাদের বাড়ির পূর্ব পাশে যে কলার ক্ষেতটা ছিল, এই কলার ক্ষেতগুলোর কলাই নষ্ট হয়ে গেছে। কি? কলা ক্ষেত নষ্ট হলে কিভাবে? কলার ক্ষেতটা নষ্ট হয়েছে, তুমি যে বিলাত থেকে ছোট একটা কুকুরের বাচ্চা আনছিলা, এই কুকুরের বাচ্চাটা খাইয়ে আমি বড় করছি, বড় করে এই কুকুরের বাচ্চাটা যে মরে গেছে, এই বাচ্চাটা ওখানে ফেলছিলাম, এই জন্য ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। কুকুরটা মরে গেছে? হ্যাঁ বাবা, কুকুরটা মারা গেছে। কিভাবে মরলো কুকুরটা? ওই যে বিলাত থেকে যে একটা ঘোড়া আনা হয়েছিল অনেক বড়, এই ঘোড়াটা খাইয়ে তো আরো অনেক বড় হয়েছে। ওই ঘোড়াটার গোড় যদি ওই কুকুরে খায়, তাহলে কি বাবা কুকুরটা বাঁচবে? ঘোড়াটাও মরে গেছে? আয় হায়, তুমি কি শুনাইলা এটা? আরে বাবা, ঘোড়াটা যে মারা গেছে, ঘোড়াটা মরবে না? বিলাত থেকে যে বড় আমের চারা আনা হয়েছিল, ওই আম গাছটা বিরাট বড় হয়েছিল, ওই আম গাছটা যদি ঘোড়ার পিঠের উপরে পড়ে, তাহলে কি বাবা কি ওই ঘোড়া বাঁচবো? আম গাছটাও ভেঙে পড়ে গেছে? হ্যাঁ, আম গাছটা ভাঙ্গে পড়ে গেছে বাবা। কেন পড়ছে সেটা শুনবা। ওই যে যে বুড়ো বিটি ছিল বাড়িতে, ওই বুড়ো বিটি যে মারা গেছে, ওরে পুড়াবো কি দিয়ে বাবা? মা মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, মা মারা গেছে। এখন দুঃখের কথা কি আর বলবো, মা যে মারা গেছে, কেন মারা গেছে বাবা জানো? নাতিনের শোকে কি দাদি বাঁচে? আমার পোলাও মারা গেছে? হ্যাঁ, পোলা মারা যাবে না বাবা, তোমাকে আর কত ভাবে বোঝাবো? যদি ছোট পোলা দুধ না খাইতে পারে, তাহলে কি ওই পোলা বাঁচবো? কি, তোমার মাও মারা গেছে? আরে বাবা, এটাই তো মেন সমস্যা, ওইখান থেকে তো শুরু হয়েছে বাবা। জানি কতগুলো মরতো। আয় হায় রে, আমি কেড়ে আইলাম বিদেশ থেকে। আমি আবার বিদেশে যাইতে হইবো, আমার আর কোনো উপায় নাই। তো বাবা শোনো, আমি আর বিদেশে যাইতে চাই না। এখন আমরা আসছি, আমরা তোমারে আবার একটা বিয়ে শাদী দিয়ে আমরা নতুন ভাবে আবার শুরু করি। বাবা, এতগুলো ঘটনা তো এই কারণেই হয়েছে, আমি তো এটাই সাদা রাখছিলাম বাবা। চলো বাবা, আমি তো চলো। তাই শিখাই।